একমাত্র বাংলাদেশের জনগণ যারা আদালতকে স্বাধীন করছে। এই যে যদি আমরা জুলাই আমরা এই বিপ্লব না করতাম, বাংলাদেশে আদালত যে পরাধীন ছিল এটা আজীবন পরাধীন থাকতো। এই যে 17 বছর আমাদের 3টা ইলেকশনে আমাদের ভোটার অধিকার হরণ করলো, আদালত কি পারছে আমাদের ভোটার অধিকার ফিরে দিতে? বরং আদালতের প্রধান বিচারপতিকে এই দেশ থেকে লাথি মেরে বের করে দিয়েছে। তারা তার নিজের অধিকারও পায় নাই। এই জুলাই যদি না করতো আদালত স্বাধীন হতো না। আমরা এখন আদালতকে স্বাধীন করে দিচ্ছি। যদি এখন আদালত যদি অন্য কিছু করতে যায় বা বাংলাদেশের জনগণ তাদেরকে বারবার উদ্ধার করে স্বাধীন করে দেয়, তাদের অধিকার ফিরিয়ে দেয়, এখন তারা যদি মনে করে একটা সন্ত্রাসী গোষ্ঠীকে তারা কোনোভাবে প্রতিবেশী দেশে না আদালতে কি সিদ্ধান্ত নেবে আপনি আপনি যেটা আমি বলছেন সেটা আমি 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 বলতে চাই না, এখানে আমার এখানে আশঙ্কা আছে। কারণ বাংলাদেশের আদালতকে বা নিম্ন আদালতকে বারবার রাজনৈতিক দলগুলো প্রভাবিত করে, যেটা আওয়ামী লীগ করেছে। এখন এই উপদেষ্টার কথা আমি মানে সন্দেহ পোষণ করছি, তারা আবার কোনোভাবে আদালতের মাধ্যমে আওয়ামী লীগ ছাড় দিচ্ছে কিনা। কারণ কথার টোন হচ্ছে অনেকটা আওয়ামী লীগকে একটু নর্মালাইজেশন প্রজেক্টের মতো।